শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে নিয়ে যাবেন। যদি সব অন্যের হয় তবে আপনার বলতে কি আছে? আপনার বাড়ির পাশে যিনি মারা যাচ্ছেন, মৃত্যুর আগে তার সামনে গিয়ে একবার দাঁড়াবেন, আমাকে বলবেন কথাগুলো মিলল কিনা। আপনার বাড়ির পাশে অনেকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আপনারা সব দেখতে যান। একবার 10 মিনিট ধরে মৃত ব্যক্তিকে, যিনি মরবেন তার দিকে তাকাবেন, তাহলে বুঝবেন যে আমারও দশা কিন্তু একদিন এইরকমই হবে। মৃত্যুর সময় চোখগুলোতে ঘোলা পড়ে যাবে, নিজের ছেলে চোখের সামনে দাঁড়িয়ে থাকবে, তবু ছেলেকে চিনতে পারবে না। খোকা, আমি তোকে দেখতে পাচ্ছি না বাবা, অনেক চেষ্টা করছি, কি হলো বলতো? চোখের মধ্যে খোলা পড়ে গেছে, আমি আবছা আবছা দেখছি, তোকে চিনতে পারছি না। এ প্রতিটি মানুষের জীবনে আসবে। আপনি এত খাবার খেয়েছেন, এত খাবার খেয়েছেন, কিন্তু শেষের দিনে হাঁ করে থাকবে। একটু ছেলেরা ডাবের জল কি সাদা জল দেবে, সেই জলটাও পর্যন্ত ভালো করে বেরোবে না, মুখে দিলে আবার মুখ থেকে বেরিয়ে আসবে অহংকার। হরিবল হরিবল হরিবল। যে সুন্দর সুন্দর পোশাক পরে আপনারা এসেছেন, শেষের দিনে আর কোনো ভালো পোশাক দেবে না, একটা সাদা কাপড় শেষ জায়গা হবে। যে ছপ্পর খাটের মধ্যে এত সুন্দর শয়ন করে আছেন, শেষ জায়গা শ্মশানের চিতার মধ্যে। বাড়ির যারা আত্মীয় স্বজন আছে তারা দরজা পর্যন্ত কাঁদবে, দরজার বাইরে আর যাবে না। শ্মশান যাত্রীরা আপনার পেছন পেছন যাবে। এই জন্য বড় বড় পণ্ডিতরা বলল, আমাদের দুঃখের দিনে মানুষ পেছনে থাকে আর সুখের দিনে মানুষ আগে থাকে। কি তাৎপর্যপূর্ণ কথা দেখুন, কি তাৎপর্যপূর্ণ কথা। বড় বড় পণ্ডিতদের কথা পড়তে হয়, কি সুন্দর লিখেছে। দুঃখের দিনে মানুষ তোমার পেছনে থাকবে আর সুখের দিনে মানুষ তোমার আগে থাকবে। প্রমাণ, যখন কোনো ছেলে বিয়ে করতে যায় তখন বরযাত্রী আগে আগে যায়। ও তো আনন্দের দিন, ভালো ভালো খাবে, আনন্দ করবে, ডিজেতে নাচবে, এই জন্যে দেখবেন পেছন পেছন বরযাত্রী আগে যায়, বর পেছন পেছন যায়। আর যেদিন আপনার শেষ দিন, শেষ যাত্রা, সেদিন বলো হরি হরি বল বলে কাঁধে করে তোমাকে আগে আগে নিয়ে যাবে। আর তোমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, তোমার পেছন পেছন শ্মশান ঘাট পর্যন্ত যাবে। কত তাৎপর্যপূর্ণ কথা। ওই জন্য জীবনে বাঁচতে গেলে, জীবনে চলতে গেলে অনেক বুদ্ধি রেখে চলতে হয়। কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন শুধু করলে হবে না, ভক্তের হৃদয়ে ঢুকতে হবে, ভক্তের হৃদয়ে গেঁথে দিতে হবে কথাগুলো, যেন বাড়ি গিয়ে স্মরণ করতে পারে, আমি যে 3 ঘন্টা বসলাম, আমি ভেতরে কি ঢুকিয়ে নিয়ে এলাম। শুনে নেবেন কথাগুলো। জীবনে চলার পথে আপনাদের ভালো পরামর্শদাতার দরকার আছে। আপনি সমস্যায় পড়েছেন, পাশের বাড়ির লোককে ডাকবেন, আমি সমস্যায় পড়লাম, সমাধানটা একটু করে দাও তো বাবু। যিনি সৎ মানুষ হবেন আপনার সমাধান করবেন, আর অসৎ মানুষ হলে আপনাকে আরও বেকায়দায় ফেলবার চেষ্টা করবে। এই জন্য আপনার সবাই লক্ষ্য করবেন। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির পরামর্শ নিয়েছিল কৃষ্ণের কাছে, যুদ্ধে জিতেছিল। 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিয়েছিল শকুনির কাছে, শকুনি মামার জন্যে 100 ভাই ধ্বংসের দিকে চলে গেল। জীবনে চলার পথে সমস্যা যদি কারো ভেতরে আসে, তবে দুর্যোধনের শকুনির মতো লোকের কাছে পরামর্শ নেবেন না। যদি নেবেন, কৃষ্ণ নাইবা রইল কাছে, কৃষ্ণ ভক্ত তো কাছে আছে, তার কাছে সমস্যার সমাধান নেবেন, তিনি কিন্তু ভালো সমস্যার সমাধান দেবেন। আপনাদের ভেতরে কোনো দুঃখ থাকলে, যন্ত্রণা থাকলে আপনি কোথাও বলবেন না, আপনারা 2 জায়গায় বলবেন। সবার কাছে নিবেদন রইল, বড় বড় পণ্ডিতদের কথা, ভেতরে দুঃখ থাকতে পারে, যন্ত্রণা থাকতে পারে, ব্যথা থাকতে পারে সংসারে, কিন্তু কারো কাছে বলবেন না, পাড়া প্রতিবেশী কারো কাছে বলবে না। কেন? ওদেরকে বললে তোমার দুঃখটাকে আরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। বলবে কোথায়? 2 জায়গায়, একটি গুরুচরণে আর একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো,
গুরুদেবের কাছে গিয়ে ছেলে মেয়ে যদি ব্যথার কথা বলে, গুরু সবসময় চেষ্টা করে সমাধান করে দেবার। তার কাছে বলবেন, কারো কাছে বলবেন না। আর যদি গুরুকে কাছে না পান, কোনো লোককে বলবেন না। ভগবানের মন্দিরে দরজাটা বন্ধ করে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলবেন, প্রভু তুমি যদি আমার ভগবান হও, আমি তোমার দাস হই, আমি বড় সমস্যায় পড়েছি, তোমার চোখে আমার চোখের জল তোমার চরণে দিলাম, এই চোখের জলের মান তুমি রেখে দিও। হরি বল, হরি বল। কীর্তন যদি শুনতে হয় তবে এরকম হৃদয়ে গেঁথে যান, জীবন আপনার সুন্দর হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, যদি বাড়িতে তোমার যন্ত্রণা থাকে দরজা বন্ধ করে কাঁদবে, দরজা খুলবে না। তোমার ভেতরে কেউ ধাক্কা দিয়েছে, খুব যন্ত্রণা পাচ্ছ, কারো কাছে কাঁদবে না, দরজাটা বন্ধ করে হুকরে হুকরে কাঁদবে, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি দরজা খুলতে বলে, দরজা খোলার পরে চোখের জলটা মুছে একটু হাসি মুখে কথা বলবে, কারণ লোক সুযোগবাদী। কেন? তোমার যদি চোখে জল দেখে, তোমার দুঃখের কথাটা শুনে ও 50 জায়গায় বলবার চেষ্টা করবে, আরও ধোঁকা দেবার চেষ্টা করবে। এই সংসারে কারোর সঙ্গে ভালো সম্পর্ক রাখলেন, সে আপনার সঙ্গে ধোঁকা দিতে পারে, কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক রাখলে সে ধোঁকা দেবে না, সে আপনাকে আবার ভালো জায়গাতে ভগবান বলেছেন, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তান মনে গচ্ছন্তি মুক্তি স্থিতি সহ। সংস্কৃত কথা অনেকে বুঝতে নাই বা পারলেন, সহজ করে বলে দিই। বাড়িতে গাভীর যখন বাছুর হয়, মা বাছুরটাকে ছেড়ে দেবেন, গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে রাখবেন। বাছুর দৌড়ে দৌড়ে পালাবে, গাভী আর দড়ির কাছে থাকবে না, ও দড়ি ছিঁড়ে বাছুরের পেছনে ছুটবে। কেন? বাছুর যদি খালে বিলে চলে যায়, বাছুর যদি খালে বিলে পড়ে যায়, বাছুরকে কেউ যদি কেড়ে নেয়, যেমন মা গাভী বারবার পেছন পেছন ছোটে, সেরকম ভক্ত যখন ভগবানের নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যাবে, ভক্ত যদি কোনো বিপদে পড়ে, বিপদে বাড়ানো মধুসূদন ভগবানের পাশে পাশে, ভক্তের পাশে পাশে নিতাই গৌর হরি বল বলে। ওই যারা আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যারা কীর্তন গান শ্রবণ করছেন, পণ্ডিত বললেন ভক্ত আমার মাতা পিতা, ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভগবানই বললেন গুরু কোথায়? ভক্তই তো গুরু। যদি চোখের জলে ভেসে একবার কাঁদতে পারে, তবে ভগবানের গুরু সে হতে পারে। বাবা শব্দ না করে মন দিয়ে শুনবেন। রামচন্দ্রের প্রিয় ভক্ত কে ছিল? হনুমান। প্রভু বলে কি, এ প্রত্যেক দিন তোমার চরণ দেখছি, তা তোমার চরণ যদি এত সুন্দর হয়, তোমার গুরুর চরণ কেমন হবে? আমার দেখার বড় ইচ্ছা, তোমার গুরু চরণটা কেমন হবে। তোমার চরণ যদি এত সুন্দর হয়, তোমার চরণ পদ্ম বুকে নিলে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়। হনুমান বারবার বলছে, তোমার চরণ যদি এত সুন্দর হয়, তোমার গুরুর চরণ কেমন হবে একবার দেখতে চাই। ভগবান রামচন্দ্র বলছে, এক কাজ করো, সরজু নদী পেরিয়ে চলে যাও, বিরাট বড় পর্বত, ওই পর্বতের গুহাতে আমার গুরু পাগুলো বাইরে করে শুয়ে আছে, কিন্তু কাপড় দিয়ে ঢাকা আছে দুই দিকে। কাপড়টা তুলবে, দেখবে চরণ দুটো দেখতে পাবে। এখন হনুমান কি করেছে, মা লাফাতে লাফাতে সরজু নদী পেরিয়ে গেছে, পেরিয়ে গিয়ে কি করেছে, যেই না পর্বতের নিচে গুহাতে দেখতে পেল সত্যি তো একজন পাগুলো বের করে শুয়ে আছে, মায়েরা পাগুলো বের করে শুয়ে আছে, পাগুলো দেখা যাচ্ছে, একটু কাপড় দিয়ে ঢাকা আছে, মাথার দিক তো ঢাকা আছে। মনে মনে ভাবছে, বা বা আমার প্রভু রামচন্দ্রের চরণ কত সুন্দর, আবার রামচন্দ্রের গুরুর চরণ, যদি আমার প্রভুর চরণ এত সুন্দর হয়, রাধে রাধে, তবে প্রভুর গুরুর চরণ কত ভালো। সবাই তাকান, গুরু চরণ ধরে, এইদিকে 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 হনুমান। কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন এরকমই হওয়া দরকার। গরমে আপনারা কষ্ট পাচ্ছেন, দুপুরবেলায় খেয়ে এসেছেন, কিন্তু ওই খাবারের কথা ভুলে গিয়ে এই খাবারের কথা ভাবছেন, যে খাবারটার কথা শুনলে আর দ্বিতীয়বার মানব কুলে জন্ম হয় না, যে খাবারের কথা শুনলে স্বয়ং ভগবানের চরণের জায়গা হয়।
এই জগতে কারো যদি ভগবানের চরণে জায়গা হয়, তার চাইতে বড় জায়গা কি কোথাও আছে? হনুমান রামচন্দ্রের গুরুচরণটাকে ধরে, হ্যাঁ, আমার প্রভুর রামচন্দ্রের গুরুচরণ যদি এত সুন্দর হয়, বদনটা কেমন হবে একবার দেখব। কিন্তু বদনটা কাপড় দিয়ে ঢাকা আছে। মায়েরা, যেই না বদনটা তুলতে গেছে, বদনে কাপড়টা তুলতে গেছে, অমনি দেখছে ওই দিকেও দুটো চরণ। এখন হনুমান মনে মনে ভাবছে, তাহলে কি আমার রামচন্দ্রের গুরুর মাথা নাই, খালি দুদিকেই পা? হ্যাঁ, মানে যে দিক থেকে দেখতে যাচ্ছে সেদিকে চরণ দেখছে। এখন ছুটে গিয়ে বলছে, প্রভু, বলে কি এ কি তোমার গুরুকে দেখতে গেছিলাম। বলে দেখেছিলি? বলে হ্যাঁ দেখলাম। চরণ দেখলি? আহ, তোমার চরণ তো সুন্দর, তার চাইতে চরণ ভালো দেখলাম। তাই নাকি? তা তোর মন সন্তুষ্ট হয়েছে তো? বলছে হ্যাঁ প্রভু, এক জায়গায় খটকা লেগে গেল। বলে কেন? আমি ভাবলাম তোমার গুরুর চরণ যদি এত সুন্দর হয়, বদনটা কেমন? যে না বদনের কাপড়টা তুলতে গেলাম, দেখলাম ওই দিকেও দুটো চরণ। তোমার কি গুরুর মাথা নাই নাকি শুধু পা আছে? সঙ্গে সঙ্গে হনুমানকে রামচন্দ্র কি বলে, দেখুন হনুমান, তুই যাবার সময় আমাকে কি বলেছিলি, চরণ দেখবো না বদন দেখবো? বলি চরণ দেখবো বলেছিলাম। ওই তুই তো বলিস না বদন দেখবো। ওই যে দিক থেকে দেখেছিস তুই শুধু চরণই দেখতে পেয়েছিস। যার যেমন দেখা, ভক্ত যেমন দেখতে চায়, ভগবান তার ইচ্ছা পূর্ণ করে। সবাই লক্ষ্য করুন। এসে বলছে, প্রভু আমি তোমার গুরুদেবের কিন্তু বদন দেখতে চাই। বলছে আর যাবার দরকার নেই। বলে যাবো না? বলে না। বলে ওই পর্বতের গুহাতে যাবার দরকার নেই, সরজু নদীর জলের দিকে এরকম করে তাকাবি, দেখবি তুই দেখতে পাবি আমার গুরুর বদনটা। এখন মায়েরা, হনুমান গেছে, এখন সরজু নদীতে জলের মধ্যে, এইদিকে জলের মধ্যে এরকম করে তাকাচ্ছে। আচ্ছা বলুন তো, জলের মধ্যে তাকালে কার মুখ দেখা যায়? জোরে বলুন, জোরে বলুন। জলের মধ্যে তাকালে কার মুখ দেখা যায়? নিজের মুখ। হনুমান এখন জলের দিকে তাকিয়ে আছে, সবাই তাকান, খালি নিজের মুখটা দেখছে। মনে মনে ভাবছে, পোড়া মুখটা খালি আমার দেখতে পাচ্ছি। আবার জলটাকে এরকম করে ঘেঁটে দিচ্ছে, আবার দেখছে। এসে বলছে, প্রভু আর বলো না, তুমি বললে জলের মধ্যে গুরুদেবের চরণ দেখ, গুরুদেবের বদন দেখবো, কোথায় পাবে? আমি তো আমার মুখটাকে দেখতে পাচ্ছি। হনুমানকে বললো, হ্যাঁ রে হনুমান, আমি যে শাস্ত্রে বলে দিয়েছি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি আমার গুরুদেব হয়, তুই তো আমার পরম ভক্ত, তুই তোর মুখটা দেখবি না তো কি তুই অন্য লোকের মুখ দেখতে? হারি এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। ওই জন্য কীর্তন শুনতে হয়, ভাবের মাধ্যমে আপনাদের সকলের লাভ হবে। আসুন আমরা সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইব। হাত তুলুন, হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। আজ নেপালগঞ্জের হাটে বন্যা এসেছে। না না, বৃষ্টি নয়, শুকনোতে বন্যা। কি ভেসেছে? কাঠকয়লা নয়, কাঠের টুকরো নয়, পাতা নয়, কি ভেসে আসছে দেখুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির। এমন বন্যা দেখি না শুকনাতে তলাই, ডুবলো দেশে নর নারী জাতি বেজানায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির। ওই এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বেজানায়। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো না। হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো। ও দেখো হরিদাস, ও দেখো হরিদাস, দেখো হরিদাস কাজের ছেলে, সেই বুঝি ডুবি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে উলধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। বলো রাধা রানী কি, বাহ বাহ, শ্যাম সুন্দর কি। আচ্ছা আপনারাও খেয়েছেন, আমিও খেয়েছি। আমি চিৎকার করে যদি এত জোরে জয় বলতে পারেন, আপনারা কোনো বলতে পারেন জয় না ভয় কি বলছেন বুঝতে পারছি না। আর জোরে বলো রাধা রানী কি। এতক্ষণে বুঝতে পারছি আপনারা জয় বলছেন, ভয় বলেন না। একটু জোরে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি,
যাদের ঘুম আসছে তাদের কি, দু একজন ঘুমোচ্ছে ওই জন্য বললাম আর কি, মানে যে ঘুমোচ্ছে সে ভাবছে বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে না, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টারমশাই বেশি জায়গায়। আসুন আমি গৌরচন্দ্রিকা শেষ করবার আগে আপনাদের সামনে একটা দামি কথা বলে যাই, মনোনিবেশ করে শ্রবণ করবেন। মহাভারত যারা পড়েছেন, মহাভারতের স্বর্গ আরোহণ পর্বত, স্বর্গ আরোহণ পর্ব, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, পঞ্চপাণ্ডব জিতল, জোরে বলুন হা না না, সবাই জানেন মুখস্থ আপনাদের, কিন্তু এইবার বলবেন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পঞ্চপাণ্ডব যেতে কত বছর রাজত্ব করেছিল? কারো জানা আছে? এইদিকে তো আপনারা বলে বলে বেড়ান তত্ত্ব শুনবো তত্ত্ব শুনবো তত্ত্ব শুনবো, খুব তো তত্ত্ব শোনেন, আপনারা বলুন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর পঞ্চপাণ্ডব তো রাজত্ব করেছিল, তা কত বছর করেছিল? অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো, না বলে দিই, শুনে নিন, মন দিয়ে শুনবেন। এইদিকে 35 বছর রাজত্ব করেছিল। হ্যাঁ, কেন তারপর রাজত্ব করলো না কেন? যুধিষ্ঠির মহারাজের বৈরাগ্য হলো কেন? কৃষ্ণ 125 বছর বয়সে দেহ রাখলেন। যুধিষ্ঠির মহারাজ দেখলেন আমাদের পাড়ের কাণ্ডারি যদি চলে যায় আর রাজত্ব নিয়ে কি হবে। আমি কালকে আপনাদের বাসন্তীতে গান গাইছিলাম, একজন কৃষ্ণ ভক্ত বলছে বাবা যদি আমাকে কেউ বলে না কৃষ্ণ নাম ভুলে যাও, আমি তারপর দিনই নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো কিংবা বিষ খেয়ে নেবো, আমি হরি নাম ভুলতে পারবো না, কারণ শিরায় শিরায় নাম আমাকে আক্রমণ করেছে আর নামের মধ্যেই আমি আনন্দে থাকি। ভগবানকে যে ভালোবেসেছে সে আর ঘরে থাকতে পারে না, ভগবানের ব্যথায় ব্যথিত হয়, ভগবানের আনন্দে আনন্দিত হয়। ব্রজগোপীরা কৃষ্ণকে প্রিয়তম মনে করত আর নিজেকে প্রিয়তমা মনে করত। জগতে বাস করছেন যদি রামকৃষ্ণ দেব বলছে জগতে দু রকমের আমি আছে। এই যে আমাকে জিজ্ঞেস করুন আপনি কে, আমি প্রদীপ পাল। আপনি কে, আপনি অমুক দত্ত। আপনি কে, আপনি অমুক মণ্ডল। এগুলো কি কাঁচা আমি, আর পাকা আমি কে, আপনি কে, আমি ভগবানের দাস, তিনি আমার প্রভু, আমি তার দাস। এটা হচ্ছে পাকা আমি। আর কাঁচা আমি কারা? যখন বলবে আমার বাড়ি, আমার গাড়ি, আমি সব, আমি করেছি, আমি সব, এটা হচ্ছে কাঁচা আমি। কাঁচা আমি নয়, পাকা আমি হতে হবে। চোখ মুজলে সব নিতাই গৌর হরিবল হয়ে যাবে। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যেতে পারবেন গ্যারান্টি নাই। সবাই লক্ষ্য করুন, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, যদি চোখ খোলেন তবে সকাল হবে, আর চোখ যদি না খোলে তবে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই জীবনে কে যে কখন চলে যাবে সবচাইতে আশ্চর্যের ব্যাপার। এই যাবার আগে এমন কিছু কাজ করে যান যেন আপনার পরপারের পথটা পরিষ্কার হয়ে যায়। আপনি ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, সংসার দেখবেন, আপনি সব কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য যেন কেউ ভুল করবেন। চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, প্রতি নিঃশ্বাসে যেন কৃষ্ণ নাম করা যায়, তবে আপনার দেহটা কৃষ্ণ দেহ হতে পারবে। একটু আপনাদের বলে যাই, যুধিষ্ঠির মহারাজ যখন দেখলেন 35 বছর সিংহাসন হয়ে গেল, কৃষ্ণ দেহ রাখলো, আমি আর থাকবো না, বানপ্রস্থে চলে যাব। তখন 4 জন ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব বলে উঠল দাদা তুমি যদি চলে যাও আমরা রাজত্ব করে কি করব, তোমার পেছনে আমরাও পিছু ধরব। লক্ষ্য করুন, তাহলে 5 জন ভাই যাচ্ছে, তাদের পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী বলল স্বামী তোমরা যদি চলে যাও তাহলে আমি কেন বাকি থাকি, আমি তোমাদের পেছনে যাব। 5 জন নিয়ে 6 জন যখন চলে যাচ্ছে, মেরু পর্বতের উপর দিয়ে আস্তে আস্তে উঠছে, হঠাৎ দেখলো পেছনে একটা কালো কুকুর কিন্তু চলে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ মনে মনে ভাবলেন বাহ, এই কুকুরটা তো আমার পিছু ছাড়ে না, এই কুকুরটা আমার কে? বুঝতেই পারল না যুধিষ্ঠির মহারাজ। সবাই লক্ষ্য করুন, মেরু পর্বতের ওপরে উঠতে উঠতে হঠাৎ দ্রৌপদী হোঁচটকে পর্বত থেকে নিচে পড়ে গেল, দ্রৌপদীর মৃত্যু হয়ে গেল। যখনই দ্রৌপদী, আমি আগেই বললাম আমি যে তত্ত্ব কথাগুলো বলবো মিল থাকবে না। কেন মিল থাকবে না? এমনভাবে বের করে করে আনবো যেগুলো আপনারা জানেন না, শোনেননি। অনেকেই জ্ঞানী ব্যক্তি আছে যারা পড়াশুনো করেছেন, তারা জানেন সাধারণ মানুষ কর্মক্ষেত্রে থাকার ফলে সব কিছু ঘাটাঘাটি নাও করতে পারে। শোনা জিনিস শুনলে বড় ভালো লাগে না, তাই অন্য জিনিস শুনলে একটু ভালো লাগে। সবাই লক্ষ্য করুন, একটু মন দিয়ে শুনবেন। যুধিষ্ঠির মহারাজ দেখলো দ্রৌপদী গড়গড় করে নিচে পড়ে গেল আর দ্রৌপদীর মৃত্যু হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজকে ভীম জিজ্ঞেস করলো দাদা, বলে কি আমাদের পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর মৃত্যু হলো কেন? স্বার্থপরতা। যুধিষ্ঠির মহারাজ বলল দ্রৌপদী স্বার্থপর ছিল, দ্রৌপদীর একচারিতা ছিল। বলে কেন?
দ্রৌপদীর পঞ্চস্বামী, আমরা 5 জন স্বামী। তার একটা স্ত্রী যদি 5 জন স্বামী হয়, সবাইকে সমান ভালোবাসা দেওয়া দরকার, কিন্তু দ্রৌপদী সবাইকে সমান ভালোবাসা দেয় নাই। 5 জনের মধ্যে একজনকে সবচাইতে বেশি ভালোবাসতে, বলতে পারবেন কাকে? জোরে বলুন। বাহ, খুশি আমি খুব। অর্জুনকে সবচাইতে বেশি ভালোবাসত। এই জন্য দ্রৌপদীর অকাল মৃত্যু হয়ে গেল। ভালোবাসার জীবনে যদি ভালোবাসার খামতি কারো হয়, স্বার্থপরতা থাকে, তার মৃত্যু আগে হয়। মৃত্যু মানে মরে যাওয়া নয়, আমাদের জীবনে তার ধ্বংস আগে হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখা গেল মায়েরা, সহদেব উঁচু থেকে গড়গড় গড়গড় করে নিচে পড়ে গেল। কেন? জিজ্ঞেস করলো যুধিষ্ঠির মহারাজকে। কে জিজ্ঞেস করলো? ভীম। আচ্ছা দাদা, এই সহদেব আমাদের ছোট ভাই, সে মারা গেল কেন? তার একটা অহংকার ছিল, আমি সবচাইতে বড় জ্ঞানী। আমি আপনাদের সামনে করজোড়ে নিবেদন করব, আপনি বইপত্র পড়ুন, পড়াশুনো করুন, ঠিক, কিন্তু নিজেকে মনে করবেন না আমি সবচাইতে বড় জ্ঞানী। অগাধ সমুদ্রের জল, বড় বড় পণ্ডিতরা বলছেন একটু মাত্র বিন্দু পাই, তাও পাই না। এত তত্ত্ব, এত কঠিন কঠিন বাস্তব জিনিস, এত ভক্তির জিনিস সংগ্রহ করতে করতে সারা জীবন চলে যাবে, তবু শেষ হবে না। কত জন্ম হবে তবু শেষ হবে না। আর আমরা তর্ক করি। আমরা একটা কথাই বলতে চাই, মনে রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব। যদি ভজন না করা যায়, যতই তুমি আমি বিয়ে পাস করো, তোমার ভজন কিন্তু বেকার হয়ে যায়। সহদেবের অহংকার ছিল আমি সবচাইতে জ্ঞানী, সহজে হুড় হুড় করে নিচে পড়ে গেল। যুধিষ্ঠির মহারাজ শিক্ষা দিলেন আমাদের জগৎকে, এই সংসারে কেউ যদি জ্ঞানের অহংকার করে, শিক্ষার অহংকার করে, সহদেবের মতো তাকে হুড় হুড় করে নিচে পতনের পথে পড়তে হবে। অহংকার নয়। কিছুক্ষণ পরে নকুল ছটফট করতে করতে নিচে পড়ে গেল, মারা গেল। আর যখনই নকুল মারা গেল, আবার প্রশ্ন ভীমের, দাদা আমাদের ভাই নকুল মারা গেল কেন? ওদের পঞ্চপাণ্ডবের মধ্যে সবচাইতে দেখতে ভালো ছিল কে জানেন? নকুল। এত সুন্দর দেখতে ছিল, ও ভাবতো আমার মতো রূপবান পুরুষ আর কেউ নাই। আমি মায়েদেরকে বলবো, কিছু মনে করবেন না, যদি কেউ একটু দেখতে শুনতে ভালো হন, যদি কেউ একটু দেখতে শুনতে ভালো হন, যদি কাউকে বলা হয় তুমি খুব সুন্দর দেখতে, ও দেখবেন আয়নাতে গিয়ে খালি দেখবেন, খালি দেখবেন। যদি কাউ খুব, তুমি খুব সুন্দর দেখতে, চুলগুলো তোমার খুব সুন্দর, কি ডিজাইন দেখবেন। আবার দেখবেন কালো কালো রঙের মায়েরা, আমি দেখেছি কিছু মনে, এখানে যারা কালো আছেন কিছু মনে করেন আমার দলেরই মানুষ, তারা অপরাধ নেবেন না। তো সবাই লোক কালো কালো মায়েরা দেখবেন আয়নার সামনে কি পাউডার মাখে। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে চামড়াটা দিলে পছন্দ হলো না, ওই দেওয়ালটা আবার চুনকাম করছে। বলছে যতই ও পাউডার মাখুক না কেন, ধুয়ে দিলে ওর কালো রঙটাই বেরিয়ে যাবে। মানে আমি যে রঙটা দিয়ে ওটা বেরোবে সাদা, কোনোদিন হবে না। ও লোক ঠকানোর জন্য বেরোচ্ছে আর কি। এই জন্য যারা দেখবেন কালো রঙের কিন্তু সাদা, কালো যারা আছেন রাগ করবেন না কিন্তু, কেন বলেন তো ভগবানের দেওয়া, তো কালো পরিষ্কার তো আমাদের হাতে নেই, সব তো ভগবানের দেওয়া। তো মায়েরা সাদা করবার চেষ্টা করেন, কারণ গোবিন্দের নামে নিরামিষ খান, প্রসাদ ভোজি হন, আপনার রং দেখতে হবে না, আপনার রংকে মানুষ পছন্দ করবে, পছন্দ নয় আপনাকে দেখে মাথা নিচু করবে। সিঁথিতে সিঁদুর নেবেন, শাখা নেবেন, হাতে নোয়া নেবেন, আর রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন মাথায় কাপড়টা দিয়ে, মানুষ আপনার মুখের দিকে তাকাবে না, আপনার পায়ের দিকে তাকাবে। আর নোংরাভাবে রাস্তায় কাটা পোশাক পরে যাবেন, মানুষ আপনার পায়ের দিকে তাকাবে না, আপনার মুখের দিকে লালসার চোখে তাকাবে। আপনি মা জননী হয়ে, কোনো পুরুষ যেন আপনার মুখের দিকে লালসার চোখে না তাকাতে পারে, সেই জন্য মহিষী নারী হন, বিদ্যাসাগরের মায়ের মতো হন, ভগবতী দেবীর মতো হন। ছেলেকে জন্ম দিয়েছিল খালের ছেলে নয়, বিলের নয়, সাগরের মতো সন্তানকে জন্ম দিল। এমনি এমনি মা হওয়া যায় না, মা যদি ভালো হয় তবে সাগরের মতো সন্তান জন্ম দিতে পারে, যদি ভগবতী দেবীর মতো কেউ মা হতে পারে। সবাই তাকান আমার দিকে। মারা গেল নকুল, সহদেব। কিছুক্ষণ পরে অর্জুন মারা গেল নিচে পড়ে। আবার একই প্রশ্ন, দাদা অর্জুন মারা গেল কেন? বলে একটাই কারণ। বলে কি? অর্জুনে খুব অহংকার ছিল, আমি একদিনে সব সৈন্যকে মেরে ফেলবো। অর্জুনের এক নাম সব্যসাচী। সব্যসাচী কাদেরকে বলা হয় জানেন? যাদের দুটো হাত একসঙ্গে চলে তাদের সব্যসাচী বলে। তো বলছে অর্জুন খুব অহংকার ছিল, আমি একদিনে সব সৈন্য মেরে দেবো। কৃষ্ণ বলছে তোমার অহংকারে তো ভালো নয়। অহংকারের পতন হয়ে গেল কার? অর্জুনের। কিছুক্ষণ পরে মায়েরা সবাই লক্ষ্য করুন, কিছুক্ষণ পরে ভীম গড়গড় করে নিচে, ও দাদা এ আমি মরবো গো, আমি মরতে চললাম, আমি পড়ে যাচ্ছি, তুমি বলো আমার মৃত্যুর কারণ কি? ভগবান বললেন, যুধিষ্ঠির মহারাজ বললেন, ভীম
আপন আপন ভাগ নিতে হয়, অপরের ভাগ কেড়ে নিতে নাই, নইলে ধ্বংস হয়। তুমি তার প্রমাণ। কুন্তী মা যখন খাবার দিত একটা থালার মধ্যে, সব খাবার ভীম খেয়ে নিত, পাশের ভাইদের কথা ভাবতো না। আপনি সম্পত্তি বাবার কাছে পেয়েছেন, যদি কোনো ভাই 5 জন 4 জন হয়, মনে মনে ভাবছেন 2 নম্বরকে 3 নম্বরকে ঠকিয়ে আমি নিজে নিয়ে নেব, আপনার পতন কিন্তু সবচাইতে আগে হবে। মহাভারত শিক্ষা দিচ্ছে খুব সুন্দর সুন্দর। তবে মায়েরা, ভগবান দুবার হাসে, কখন কখন জানেন? সহদেব, ভগবান খুব সহদেব অচেতন। বলে কি? বলে ভগবান দুবার হাসে সংসারে। কখন বলুন তো? যখন দেখবেন ভাইয়ে ভাইয়ে জায়গা নিয়ে ঝগড়া, আমার এই দিকটা, আরে আমার এই দিকটা। আপনাদের এখানে ভাই ভাই কোনো ঝগড়া নাই, এখন মিল। কারণ আমি যখনই বাসাতে এলাম না, আমাকে একজন বললো যা পাবেন পাবেন, নেপালগঞ্জে ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নেই। কিন্তু আমি যখন কীর্তন করতে এলাম, একটা মেয়েকে জিজ্ঞেস, দিদি ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই? বলছে কতজন মারামারি করে হসপিটালে ভর্তি হয়েছে। সব জায়গাতেই আছে, কোনো জায়গাতে বাদ নাই। ভগবান তখন হাসে যখন ভাইয়ে ভাই দড়ি দিয়ে ভাগ করে। বলে জায়গা দখল করছি, সে জায়গা কি যাবার সময় নিয়ে যাবি? আবার লক্ষ্য করুন, কিছুক্ষণ পরে ভগবান আর একবার হাসে। কখন? যখন দেখবেন ডাক্তারবাবু আপনার বাড়িতে আসে, অসুস্থ ব্যক্তি আপনার বাড়িতে খুব ছটফট করছে, আপনার কান্নাকাটি করছেন, এবার মারা যাবে। তখন ডাক্তার বলে কাঁদবেন না, কাঁদবেন না, আমি তো এলাম, ভালো করে দেবো। ভগবান বলছে তোরই বেটা গ্যারান্টি নেই, তুই ঘর পর্যন্ত যাবি, এমন হ্যাঁচকা দেবো না, তোকে তুলে নিয়ে দেবো। ভগবান তখন হাসে। এই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, কারো ভাগ কিন্তু কেটে নিতে নাই, নইলে ঠকতে হয়। যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে আছেন, ধর্মর মায়েরা, ইন্দ্রদেব নিয়ে এলেন একটা রথ, এনে বললেন যুধিষ্ঠির মহারাজ রথে তুমি চাপো। বলে কেন? তোমাকে স্বর্গে নিয়ে যাব। কেন? তুমি সশরীরে স্বর্গে যাবে। যুধিষ্ঠির মহারাজের বিচার দেখুন, দাদা যদি এরকম হয় সংসারে, সেই সংসার তো যুধিষ্ঠিরের সংসার হয় গো। দাদা যদি যুধিষ্ঠিরের মতো হয়, সত্যবাদী হয়, ভালো হয়, প্রতিটি সংসারে যারা বড় ভাই আছেন তাদের কাছে নিবেদন রইল প্রদীপ পালের এইরকম হন। বলে কেন? বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট ঝড়ঝঞ্ঝা রক্ষা করে, ঠিক সেরকম সংসারে যারা বড় ভাই হয় তাদের সব দায়িত্ব মাথায় করে যদি নিতে পারেন, হাজার কথা লোকে বলবে, শুনবেন না। কেন? ভাইকে রক্ষা করার আপনার কর্তব্য আছে, তবে তো আপনি দাদার মতো কাজ করতে পেরেছেন। এই জন্য আপনাদেরকে বলবো, সবাই শুনুন। যুধিষ্ঠির মহারাজ বলল, যদি ইন্দ্রকে বলল আমি স্বর্গে যাব না। বলে কেন? আমার 4 জন ভাই, আমার স্ত্রী গেল না, আমি যাবো কি করে? বলছে ওরা মৃত্যুর পরে চলে গেছে একবারে স্বর্গে। তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে যাবো। যখন চাপতে যাচ্ছে রথের মধ্যে, তখন কুকুরটা দাঁড়িয়ে আছে। বলছে না আমি যাব না। বলে কুকুরটাকে নিয়ে যাবো তবে যাব। ধর্মরাজ যুধিষ্ঠিরকে ইন্দ্রদেব বলল না, কুকুরের তো স্বর্গ যাওয়ার কোনো অধিকার নেই, ওকে নিয়ে যাব না। বলছে ওকে যদি না নিয়ে যাওয়া হয় আমি কোনো মতেই যাব না। কেন? প্রথম থেকে যে আমার সঙ্গী আছে তাকে আমি কোনো দিন ছাড়ব না। আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের ব্যথায় যারা ব্যথী, আপনাদের দুঃখে যারা দুঃখী, আপনার প্রাণের সঙ্গে যারা প্রাণের সম্পর্ক, আপনাকে যে খুবই ভালোবাসে, এই ভালোবাসার মর্যাদা রাখবেন, তবে যুধিষ্ঠির মহারাজের মতো আপনি হবেন। আপনার বাড়ির কাজের লোকটা যদি আপনার জন্য প্রাণ দিয়ে দেয়, আপনার জন্য সব কিছু করে, ওই আপনি যদি বিদেশে বেড়াতে যান, ওই লোকটাও সঙ্গে নিয়ে যাবেন, তবে তো যুধিষ্ঠিরের মতো মানবিকতার পরিচয় দিতে পারে। আর আমরা কি করি? কাজ আদায় করে নিই কারো কাছ থেকে, কিন্তু কাজ দিই না। কেন? স্বার্থপর আমরা। যুধিষ্ঠির হব কি করে? সঙ্গে সঙ্গে যে কুকুরটার কথা বলছিল, কুকুরটা নিজে একটা রূপ ধারণ করলো, রূপটার নাম হচ্ছে ধর্ম। চমকে গেল যুধিষ্ঠির মহারাজ, কে তুমি? আমি ধর্ম। তুমি যখন থেকে বেরিয়েছো তখন থেকে তোমার পেছন পেছন যাচ্ছিলাম, তোমার বিচারটাকে আমি সঙ্গে করে দেখছিলাম, তোমার বিচার কেমন। দেখলাম সত্যি তুমি ধর্মরাজ যুধিষ্ঠির, সত্যি তোমার বিচার ভালো। আমি তোমাকে স্বর্গে পৌঁছে দেবো সশরীরে। আমি ধর্ম। আমি আপনাদের সামনে বলতে চাই, যে যেখানে বসে আছেন, যুধিষ্ঠির মহারাজ কুকুরকে সঙ্গে দেখেছিল, আপনারা ধর্মকে সঙ্গে দেখতে পাচ্ছেন না। কিন্তু চলার পথে যদি আপনারা ধর্মকে সঙ্গে করে যান, বিবেককে সঙ্গে করে যান, বিবেচনা করে সঙ্গে করে যান, তবে আপনাদেরও জীবন কিন্তু সুন্দর হবে। ওই জন্য শুনে নিন মায়েরা, যে কলমে কালি নাই সাথে যেমন লেখা যায় না, যে মানুষের মধ্যে বিবেক নাই তার গোবিন্দ পাওয়ার কোনো অধিকার হয় না। আগে বিবেক। মাঝে মাঝে ওইদিকে না, কিন্তু কি করবেন বলুন, একটাই তো স্পিকার, বলতে গিয়ে এদিকে বলতে গেলে আর হবে, তাহলে ঘোরাতে হবে আমাকে। কিন্তু হ্যাঁ, আপনাদেরও ভাগ আছে, কিন্তু
আপনাদেরও ভাগ আছে, কিন্তু কি করবেন, উপায় নেই। তো শুনে রাখুন, ভোজ বাড়িতে যারা আগে আসে তারাই তো প্রথমে আগে জায়গা পায় না, কি বলছেন, পাতা পায়, এরা পেয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, সবার জন্য হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মহাপ্রভু একটা কথা আমরা মেনে চলবো, 10-এ 5-এ সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। দেখি আপনারা কেমন হাতে তালি দিয়ে কীর্তন করে। হাত ওঠান, হাত ওঠান একসঙ্গে। না এখন নয়, আরে বাবা রান্নাতে তেলটা দেবেন, 5 ফোঁক দেবেন, তবে তো খুনতা নাড়বেন নাকি। আগে আমি গানটা গাই তবে তো তালি দেবেন। হাত ওঠান সবাই, হাত ওঠান, একসঙ্গে ওঠান। তবে যারা উঠাবেন না তাদের জন্য মেডিসিন আছে, কিছু মনে করবেন না। পরে দিলে আপনারা মেডিসিনের জ্বালায় কিন্তু ছটফট করে কিছু বলবেন না, কারণ আমি যারা উঠাবেন না তাদের এমন মেডিসিন দেবো যে ভেতরে ভেতরে ভাববেন যে না আমাকে আচ্ছা দিয়েছে। এটা যেন পরে বলেন না, ওই জন্য আমি আগেই বলছি, যদি তুলবার হয় আগে থেকেই তুলুন না, যদি না তোলেন তাহলে এমন মেডিসিন দেবো যে পেছনে গিয়ে আমার বদনাম আপনি করবেন। কিন্তু এত এত মানুষ আছে, এরা কিন্তু সুনাম করার জন্য বসে আছে, এরা কিন্তু আপনাকে ছাড়বে না। হাত তুলুন। হরিহরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, অজে গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের আসরে সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিল, না বলাটাই ভালো। কারণ এই রাস্তা দিয়ে আমি অনেক পেরিয়ে যাই, যদি ধরপাকড় করে। আমি তো বলবার জন্য এসেছি, না বলে তো আমি যাব না, সে সাহস তো আমার আছে। আপনারা সবাই হাততালি দিলেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কি সুন্দর হাততালি দিচ্ছেন, এটা আমার ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা বলুন তো, 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এদের দেখে আমার খারাপ লাগলো। কেন বলুন তো, সুপারি দেখেছেন, হ্যাঁ 2-4 জন এরকম করেছিল, তারপর নামিয়ে দিয়েছে, বলে বেটা আমাকেই দেখছে বোধ হয়। কিন্তু এরপরও 2-4 জন কিন্তু হাত এরকম করেছে, কেন ওরা বাংলা বোঝে না, উড়িষ্যা থেকে এসেছে। সুপারি দেখেছেন, এর বাইরেও রস নাই, ভেতরেও রস নাই, আর খেলে দাঁত নষ্ট হয়, বরং কিছু উপকার হয় না। সুপারি, ওই যে বললাম যারা এরকম করেছেন তারা বেটা আমাকে সুপারি বলে দিল রে। হ্যাঁ রস নাই তো, এ তো কোনো কাজেই নাই। হাত তুলুন, আর বেশি বলার দরকার নেই, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, অজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এ কিছু মনে করবেন না, মেডিসিন দেবো বলেছিলাম না, একটু বলে দিই মেডিসিন। আগে একটু সুপারি মেডিসিন দিয়েছি, একটু বড় করে দিই, বলে রাখি। যারা হাত তুলছেন না, কিছু মনে করবেন না, হাত থাকতে হাত তুলছেন না, আস্তে আস্তে বাবা, হাত তুলছেন না, তাদের জন্য বলে রাখি, আমি এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, মানে যেমন বাবা হবে তার বাচ্চা কিন্তু সেরকম হবে। আমি আগে বলেছি, ভক্তপুত্র তৈরি করবেন পায়ে হাত দেবে, আর অসুর পুত্র তৈরি করবেন আপনার গায়ে হাত দেবে। আমি আগেই বলে দিয়েছি, আপনারা পায়ে হাত দেওয়া নেবেন না গায়ে হাত দেওয়া নেবেন, সেটা আপনাদের হাতে তুলে দিলাম, আপনার কোনটা নেবেন। যদি ভক্ত হন তাহলে আপনার ছেলেও ভক্ত হবে, কারণ আপনি তালি দিচ্ছেন, আপনার শরীরে গোবিন্দের রক্ত আছে, মানে গোবিন্দের প্রেমের রক্ত আছে, আপনার ছেলের মধ্যে কিন্তু সেটা বইবে। দেখে নেবেন যারা কম বয়সে ছেলেগুলো গান শুনছে না, এদের যখন সন্তান সন্ততি হবে, আমি দাঁড়িয়ে বলে গেলাম, আমি থাকি আর না থেকে ওদেরকে স্বীকার করতে হবে, আমি কীর্তন শুনেছি, ভক্ত হয়েছি, আমার ছেলে মেয়ে কিন্তু এই পথেই আসবে, কারণ বাবা যে বসতে শিখেছে, ছেলেও 100% বসবে। আর এনারা যে বসে আছেন, এনাদের বাবা মায়েরাও কীর্তন শুনেছে বলে, রক্ত শরীরে মিশে আছে বলে কীর্তন শুনতে পাচ্ছে। সবাই তাকান, একটা জায়গায় গান করতে গেলাম, একজন বলে উঠলেন, প্রদীপবাবু আমার মা খুব অসুস্থ।
এ 70 বছর বয়স, উঠতে পারে না, আপনার গান সবসময় শোনে। একবার চলুন, বলে কেন? আপনার মাকে, আমার মাকে দেখে আসবেন, ওনার খুব ইচ্ছা আপনাকে দেখা। চলুন চলুন, যাই যাই। আমি গেলাম। উনি বললেন, বাবা তুমি যখন এসছো এক কাপ চা খেয়ে যাও। বললাম কোনো অসুবিধা নেই, বসবো। আমি বসলাম, কিছু মনে করবেন না। আমি বসে আছি চেয়ারে, ভদ্রলোক যিনি ডেকে নিয়ে গেছেন তিনি পা লম্বা করে বসে আছেন আমার নিচে। ওর ক্লাস 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে মেরে দিয়েছে। বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেছে। আর যেই না মেরে দিয়ে চলে গেছে, তখন সঙ্গে সঙ্গে ওর বাবা বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, বাবার পায়ে পা ঠেকিয়ে চলে গেলি, পেন্নাম করলি না? ছেলেটা বলছে, বাবা তুমি কিছু মনে করো না, পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো নাই, তোমার প্রণাম হবে না। আজকে যারা এরকম করে রইলেন, কীর্তনে হরিনাম হাত তুললেন না, আপনার ছেলে যখন বড় হবে তখন বলে ভালো কাজ কর। তুমি আমাকে শিক্ষা দিও না, তুমি কত ভালো কাজ করেছো আমার জানা আছে, যাতে বলতে। এখন কিন্তু সব নামিয়ে দিয়েছে, তবু একটা মাত্র হাত এইদিকে আছে, বাকি সব কিন্তু নিতাই গরু দিয়েছে। আসুন সবাই মিলে মায়েরা লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন হাত তুলে একবার হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, বুঝাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বুঝাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, বুঝাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। হাত তুলবেন, কারণ ক্যামেরা হচ্ছে, 2-4 দিন পরে ইউটিউবে যখন গানগুলো ছাড়বে না, আপনাদের হাতগুলো তোলা থাকবে। আর যদি কেউ না তোলেন তখন দেখতে দেখতে বলেন, দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, এর জন্য বলতে না হয়। সবাই মিলে হাত তুলে বলুন, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে, এরা বাজাবে না কিন্তু, আপনারা গাইবেন। সবাই বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বাহ দারুণ, জোরে হরে কৃষ্ণ, বাহ সুন্দর, আরো জোরে হরে রাম, বাহ সুন্দর। আমি বলতে চাইছি এত জোরে বলবেন যেন আপনার জুলপিয়ার পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, জোরে দারুণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ দারুণ, বাহ শেষবার হরে কৃষ্ণ, শেষবার হরে কৃষ্ণ, বাহ জোরে হরে রাম, বাহ সুন্দর, বেশ বেশ বেশ। আপনারা যা সুন্দর তালি দিচ্ছেন, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় এলে না, এদের আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে নেবো। হাত তুলে বলুন একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে জোরে বলুন রাধে রাধে, বাহ খুব সুন্দর পরিবেশ আপনাদের, একটু জোরে বলুন রাধে রাধে, जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलो,
दोनों हाथ उठा के बोलो, আরো জোরসে বলো। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন, কি বলবেন? নেপালগঞ্জ হাটে হ্যালো, আমি কিন্তু আজকে রাত্রিবেলায় গোপালপুরে থাকবো। আমার কালকে আবার লেদার কমপ্লেক্সে গান আছে আপনাদের, কলকাতা লেদার কমপ্লেক্স। তো আমি যেন যাওয়ার সময় আমি এখানকার যারা কমিটির লোক মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করে যাব, সব সকাল থেকে হাটে রাধে রাধে বলছে তো, সবজি কিনতে যাবেন, কি বলবেন জোরে বলুন। তবে আপনি যখন রাধে রাধে বলবেন, যিনি সবজি বিক্রি করেন তিনি কিন্তু ভয় খেয়ে যাবেন, এ গন্ডগোল আছে রে, রাধে রাধে বলছি না, না রাধে রাধে বলবেন। বৃন্দাবনে গেলে দেখবেন যে রিক্সায় চাপে, টোটোতে চাপে, রাধে রাধে না বললে টোটোতে চাপতেই দেবে না, বলে একবার রাধে রাধে বলো তবে চাপতে দেবো। জোরে বলুন, কি বলবেন জোরে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? ফোন করবেন কাউকে, কি বলবেন? আরো জোরে বলুন। স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন? রাধে রাধে। চলুন আমরা বৃন্দাবনে যাই, সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে চলো মনে বৃন্দাবন ধাম, बोलो राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन वृंदावन धाम, राधिका राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। চলো বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, রেতি যা রাধা রাধা না, মিলেগি কুঞ্জ বিহারি, মিলেগি রাধা প্যারি, মিলেগি কুঞ্জ বিহারি, মিলেগি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম, রাধিকা রাধা রাধা নাম, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, धाम है सबसे मीठा मधुर राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, धाम है सबसे मीठा मधुर राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम के, सबसे मीठो मधुर राधा नाम के। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कब लती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी काम, तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, राधिका राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। रात होने से रात होने से रात होने से रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रदखन से जमुना में नहाएंगे, परिक्रमा कीर्ति जीवन सफल बनाएंगे। মায়েরা মন দিয়ে শুনবেন, যদি কেউ বৃন্দাবনে যান সকালবেলায় গেলে দেখবেন ঘুম থেকে উঠে মানুষ দৌড়াচ্ছে, না মর্নিং ওয়াকের জন্য নয়, যারা প্রকৃত ভক্ত সকালবেলায় যমুনাতে স্নান করার জন্য দৌড়াচ্ছে। এখানে শাস্ত্র কি একটা সিদ্ধান্ত দিয়েছে, ভোরবেলায় কেউ যদি স্নান করতে পারে তবে তার স্নানটা দেবতার স্নান হয়। আমাদের মায়েরা যারা সকালবেলায় স্নান করেন তারা খুব ভক্তিমতী, কিন্তু মায়েদেরকে বিশেষ করে বলবো, বাবাদেরকে বলবো, আমাদের এলাকাতে যত বড় বড় মারোয়ারি ব্যবসা আছে, আপনারা তো ব্যবসা করছেন নেপালগঞ্জ হাটে,
দেখুন বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা প্রথম কাজ কি জানেন? প্রথম কাজ যে স্নান করবে, তুলসী মন্দিরে জল দেবে, বাড়িতে গীতা পড়বে, টিফিন করবে, তারপর দোকানে আসবে। তার আগে নয়। প্রতিটি মানুষ আমাদের এলাকাতে যত আছে সব ব্যবসা করবার আগে প্রথমে সকালে স্নান করবে, তুলসী মন্দিরে জল দেবে, পরিক্রমা করবে, গীতা পড়বে। ব্যবসা রম 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 চলছে কেন? আপনার স্নান করছে, অনেকে বলছে স্নান করছি না আমার ব্যবসা চলছে। চলছে ঠিক কথা, শান্তি পাবেন না। কেন? যদি ভগবানের নাম নিয়ে যদি শুরু করেন শান্তি আপনার আশ্রয় থাকবে। এই নেপালগঞ্জ হাটে যারা ব্যবসা করছেন, অনেক ব্যবসা এখানে কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে নিবেদন রইল, আপনারা বলবেন প্রদীপবাবু কীর্তন তো শুনলাম কিন্তু আমাদের কৃষ্ণ ভজন করবার সময় কই? আমি আপনাদের সময় করে দিই। আপনি দোকান খুলবার সময় প্রণাম করার পরে প্রতি মাসে একটা করে খাতা রাখবেন, সেই খাতাতে যেন 30টা পাতা থাকে। প্রতিদিন দোকান খোলার পরে আপনি এক পাতা করে হরে কৃষ্ণ নাম লিখবেন, তারপর দোকান শুরু করবেন। যদি খরিদ্দার আসে খরিদ্দার দিন, তারপর আবার হরে কৃষ্ণ নাম লেখান। প্রতিদিন শর্ত করতে হবে যে আমি এক পাতা করে হরে কৃষ্ণ নাম সকাল থেকে সন্ধে পর্যন্ত শেষ করে দেবো। দোকান বন্ধ হবে, যখনই ফাঁক পাবো, খরিদ্দার থাকবে না, হরে কৃষ্ণ নাম 1 লাইন 2 লাইন করতে করতে আমি এক পাতা যেন করতে পারি। 30 দিনে 30 পাতা হরে কৃষ্ণ নাম করুন। আমি প্রায়ই দোকানদারকে দেখেছি, বড় বড় ব্যবসায়ী যারা, তারা কিন্তু হরে কৃষ্ণ একটা খাতা সুন্দর করে তৈরি করে রেখেছে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র নাম লিখছে। খরিদ্দার আসছে দিচ্ছে, আবার একবার লিখছে, ফাঁক পেলেই লিখছে। আপনারা করুন, আপনাদের জীবন সুন্দর হবে, আপনাদের ব্যবসা বাণিজ্য আরও দিনের পর দিন বৃদ্ধি পাবে যদি আপনারা হরিকে স্মরণ করতে পারেন। যেটুকু পাবেন সেটুকু শান্তিতে ভোগ করতে পারবেন। ও মায়েরা, সকালবেলায় স্নান করে মন্দির, রিভাব হচ্ছে একটু বেশি, সকালবেলায় স্নান করে মন্দির পরিক্রমা করতে হবে। কি বললাম? সকালবেলায় স্নান করে মন্দির কাছে না রইল তুলসী মন্দির রইল। এবার পরিক্রমা যে করবেন তুলসী মন্দির কিভাবে করবেন সবাইকে বলে যায়। আপনি দেখবেন ঘড়িটা, দেখবেন ঘড়ির কাঁটাটা যেদিক থেকে ঘুরছে পরিক্রমা সেদিক থেকে করতে হয়। অনেকে প্রশ্ন করে পরিক্রমা কোন দিকে করব? ঘড়িটার দিকে তাকাবেন, ঘড়ির কাঁটা যেদিক থেকে পরিক্রমা করছে সেদিকের থেকে পরিক্রমা করতে হবে। ঘড়ির কাঁটা দেখবেন রিভাবটা কমে গেল, টোনটা কমে গেল। সবাই লক্ষ্য করুন, সবাই লক্ষ্য করুন। হ্যাঁ,